কচুর কাঠি সিদ্ধ বসাই দিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পাঙ্গাস মাছের ঝোড়া করব বা গান্ডা করব। পাঙ্গাস মাছ বাঁধা চড়াই দিছি গান্ডার জন্য। আগে মাছ ভেজে পরে গান্ডা রান্না করি। অনেকে সিদ্ধ করে রান্না করে। আমার ভালো লাগে ভেজে রান্না করতে, তাহলে একটু গন্ধটা কম খাই। লেবু পাতা দিলে কোনো সেন্ট থাকে না, একেবারে খুব সুস্বাদু লাগে। কিন্তু আমি পাঙ্গাস মাছ খাই না। গান্ডার জন্য লেবু পাতা নিতে আসছি, এখন ছিঁড়ে নিব। ছিঁড়ে নিলাম লেবু পাতা। লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, আদা বাটা, লেবু পাতা দিয়ে দিলাম। গান্ডা হওয়া শেষ। ধন্যবাদ সবাইকে। চিংড়ি মাছের মাথা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে ছেঁকে নিছি। পেঁয়াজ কেটে নিছি, আদা বাটা, কচুর মুখিটা সিদ্ধ করে ঠান্ডা করে ঝরতে দিয়ে দিচ্ছি। এখন রেসিপিটা রান্না শুরু করে দেব। কচুর কাঠি ছিলে নিয়েছি। মজার বিষয় হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে, ভাতটা বলক আসছে। মাটির চুলা এখন চলে যাবো রান্না করতে, কারণ এখন আজান দিয়ে দিছে। এখন চিংড়ি মাছের মাথা যে করে নিয়েছিলাম, সেঁকে নিয়েছিলাম, আর এটার সাথে আদা বাটা দিছি। এখন সকল মশলা দিয়ে দেব। সব রেডি করে এখান থেকে নিয়ে যাব। ধনিয়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1.5 চামচ, লবণ 1 চামচ, 1/2 চামচ হলুদ, শেষ। এখন চলে যাব চুলায় রান্না করতে, দেখতে থাকুন। তো চুলায় নিয়ে আসলাম ভাত রান্না করার জন্য। ভাত হয়ে গেছে, ভাত বলক আসার পরে গ্যাস শেষ হয়ে গেছে। এখন তো আজান দিয়ে ফেলছে, তাই গ্যাসের দোকান বন্ধ। সিলিন্ডারে রান্না করি ভাত। এখন ঘর দিয়ে তরকারিটা রান্না করে নিব। আমাদের ভাড়াটিয়া এখানে রান্না করে, সুবিধা হয়েছে। ওনার রান্না শেষ, আমার রান্না শুরু করে দিলাম। তো দেখতে থাকুন। পেঁয়াজটা ভাজা। চুলার রান্না কিন্তু মজা আছে। আগে রান্নতাম অনেক আগে, এখন তো কি শৌখিন হয়ে গেছি, গ্যাসের সিলিন্ডারে রান্না করি। ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, তো একটা হয়েছে 10 বছরে, একটা হয়েছে কি 1.5 বছরে, আর একটা হইতেছে এসএসসি পরীক্ষা দিছে মেয়েটায়। এদের পিছিয়ে গিয়ে করতে করতে গিয়ে আর চুলায় রান্না করা হয় না, কিন্তু চুলার রান্না কিন্তু খুবই মজা।